শাহবাগে গিয়ে আমি জীবনের সবচেয়ে বড় নেক কাজ করেছি, জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির দাবি জানিয়ে স্পষ্ট করে বলেন, বিশেষ করে গোলাম আজম নিজামী, কাদির মোল্লা, সাইদি, এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের স্পৃহা। বলছি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদুদ্দিন মাসুদের কথা। 2013 সালের শাহবাগের গণজাগরণ মঞ্চে এসে নিজের একাত্মতা প্রকাশ করেছিলেন এই ফরিদুদ্দিন মাসুদ। এখানেই শেষ নয়, ইসলাম বিরোধী ব্লগারদের শাস্তির দাবিতে 2013 সালের 23 মার্চ রাজধানীতে এক সমাবেশে জামায়াত শিবিরকে নাস্তিক আখ্যায়িত করে এই দলকে নিষিদ্ধেরও দাবি জানান ফরিদুদ্দিন মাসুদ। শাহবাগে গণজাগরণ মঞ্চে গিয়ে ফরিদুদ্দিন মাসুদ খান যখন জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির দাবি জানিয়েছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাইপন্থী ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী সাইদ আহমেদ, তিনিও সেই ইমারান লাকিদের গণজাগরণ মঞ্চে গিয়ে নিজের একাত্মতা প্রকাশ করেন, দাবি জানান জামায়াতে ইসলামী নেতাদের ফাঁসির। শেখ হাসিনার পতনের পর এই ফরিদুদ্দিন মাসুদ আত্মগোপনে আছেন বলেও বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের সুরে তাকেও বিভিন্ন টকশো এবং বক্তব্যে কথা বলতে শোনা গেছে। তাই হাসিনা বিরোধী বিভিন্ন মহল ফরিদুদ্দিন মাসুদকে আওয়ামী লীগের দালাল বলেও আখ্যায়িত করেছেন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে 2013 সালে 5 ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চ বানিয়ে আন্দোলন করেছিল কয়েকজন প্রগতিপন্থী ব্লগার, যাদের মধ্যে অন্যতম ছিল ইমরান এইচ সরকার ও লাকি আক্তার। ওই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে এবং ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিলেন ইমরান এইচ সরকার ও লাকি আক্তাররা। পরবর্তীতে আন্দোলনের মুখে ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দেন এবং তা কার্যকর করেন। মাসুম বিল্লাহ, প্রজন্ম নিউজ, ঢাকা।